কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর কথা। সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের। স্বাধীনতা মানে শুধু নিজের শিকল ছিঁড়ে ফেলা নয়, এমনভাবে বাঁচা যেন অন্যের স্বাধীনতাও সম্মান পায়। স্বাধীনতা কোনো দামেই বেশি নয়, এটা হচ্ছে আমাদের জীবনের শ্বাস। কত মৃত্যু, কত যন্ত্রণা উপেক্ষা করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। গতকাল গেছে স্বাধীনতা দিবস, তাই নিয়ে আজকের অন্তর্কথায় বিভিন্ন শিল্পী এসেছেন যারা গানে আর কবিতায় যাপন করবেন স্বাধীনতা দিবস। নমস্কার, আমি নন্দিনী। আপনাদের সকলকে স্বাগত জানাবো অন্তর্কথায়, আপনাদের প্রিয় অনুষ্ঠান অন্তর্কথায়। এই মুহূর্তে 150 বছর আগে লিখে যাওয়া একটি গান আমাদের সকলের প্রাণে আজও বাজে। আর স্বাধীনতা দিবস বললেই সেই গানটাই যেন আগে মনে হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গেয়ে শোনাবেন গায়ত্রী নন্দী মজুমদার। গায়ত্রীদি, তোমার গান। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনী, ফুল্লকুসুমিত ধ্রুমদল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাষিনী, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চমৎকার শুনলাম আমরা গান বন্দে মাতরম। এবারে কবিতার উচ্চারণে থাকবে সুচরিতা কুণ্ডু। নমস্কার, আমি কবি শ্যামাপ্রসাদ ঘোষের 15ই আগস্ট কবিতার কিছু নির্বাচিত অংশ শোনাচ্ছি। 15ই আগস্ট একটা দিন নয়, একটা অপরূপ আলো, যে আলো সূর্যের মতো আকাশে থাকে না, থাকে সারা ভারতবর্ষ জুড়ে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, বিশাখাপত্তনম থেকে গোয়া। 15ই আগস্ট একটা দিন নয়, একটা নতুন বন্দে মাতরম, পুরনো ভাষা সুরের এক নতুন উচ্চারণ, যে উচ্চারণে চূর্ণ হবে সরল জীবনের ওপর চেপে বসা আদিম পরম্পরা থেকে উড়ে আসা জমাট অসঙ্গতির এক বিরাট পাথর, আর কালের অগ্রগতির পায়ে পা মিলিয়ে এগিয়ে আসা এক অমানবিক বর্ম। 15ই আগস্ট একটা দিন নয়, একটা নিশান, যে নিশান 3টি রং ও একটি চক্র নিয়ে আকাশে স্বাধীনতা বিলি করে, আর তার নিচে দাঁড়িয়ে কুচকাওয়াজ করে দেশের সেনাবাহিনী। সারা দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির ট্যাবলো নিয়ে প্রদর্শনী করে বিভিন্ন প্রদেশ। স্কুল প্রাঙ্গণে শহীদদের জন্য ফুল মালা দেয় আমাদের নবীন প্রজন্ম। উৎসবের আনন্দে ভেসে যায় গাঁ গঞ্জ শহর। 15ই আগস্ট হলো সিঁড়ি ভেঙে ওঠা এক উচ্চতা, যে উচ্চতা একবার তৈরি হয়ে গেলে আর নিচে নামতে পারে না। যে উচ্চতা বলে, চেয়ে দেখো ভারতবাসী, কারা তোমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। গান্ধী, সুভাষ, বিবেকানন্দ, ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন এবং আরো আরো অনেক সূর্য।
ওদের কাছে মাথা নত করো, ওদের আবার আসতে বলো, ওদের পায়ে ফুল দাও। ওরা এলে ওদের কাছে শিখে নিও দেশকে আর দেশের মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। নমস্কার। নমস্কার, আমি অনিমেষ সূত্রধরের কবিতা ই কেমন তোদের স্বাধীনতা কবিতাটি বলছি। পতাকা তুইলে একটা কেক দিয়ে ছেড়ে দিলি, আজও পেট ভরে দুটি ভাত পাবনি, ই তোদের কেমন স্বাধীনতা রে। রাগে গড়গড় করতে করতে কথাগুলো বলেছিল হারান বাগদি। সাত পুরুষের চাষের জমি খেয়ে নিল কারখানা আর রেল। ডাকসাইটের নেতা কালীপদ বুঝিয়েছিল এ হলো দেশের কাজ। হারান বাগদি ভাঙা ঘরে দাওয়ায় বসে ভাবে, দাদুটা ইংরেজের গুলি খাইয়ে মরেছিল, বাপটা কতবার ইংরেজের জেল খাইল, সেটাও তো ছিল দিশারি কাজ। তবে বাপটা কেন মরল টিবি রোগে না খেতে পেয়ে? ই তোদের কেমন স্বাধীনতা রে। হারান বাগদির ছেলে পরাণ, বয়স 6 কি 7, কাল থেকে উপোস। ভোর হওয়ার আগে খিদে তাকে জাগিয়ে দেয়। হারান বেড়ার থেকে একটা কঞ্চি ভেঙে পরাণের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে নে, এটাতে পতাকা লাগিয়ে এক ছুটে চলে যা ওই মাঠে যেখানে বাবুরা পতাকা তুলছে, স্বাধীনতা পালন করছে সেখানে। পরাণ বলে, খিদে পেট জ্বলছে রে বাপ, ওখানে গেলে খেতে দিবে? দিবে দিবে, কেক দিবে, মিষ্টি দিবে। পরাণ এক দৃষ্টে বাপের দিকে তাকিয়ে বলে, ভাত দিবে খেলাই? হা হা, সব দিবে সব দিবে, ছুটে যা দেখিনি। দেখ বাপ দেখ, তোর লাতিটা ভাতের লেগে ঠাঁই দাঁড়িয়ে আছে বাবুদের দ্বারে। তোরা এনেছিস স্বাধীনতা আর ওরা লিখছে পকেট ভরে। ই তোরা কেমন স্বাধীনতা আইনলি রে বাপ। হারান পরাণকে জড়িয়ে ধরে, দু চোখে জল। পরাণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলে, ভাত রাইছে কিন্তু দিলে কেলাই? বলল, ই বাবুদের ফিস্টির ভাত দিলে কম পড়ে যাবে। সূর্য তখন মধ্য গগনে, বাবুরা বসেছে ভাতের থালায়। পরাণ চোখ মুছে বাপকে বলে, গরম ভাতের কি সুন্দর গন্ধ লারে বাপ, কি সুন্দর গন্ধ। নমস্কার। এই মুহূর্তে আমরা থাকব মিতালি মুখার্জির সাথে তার কবিতায়। নমস্কার, আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে শোনাবো সকলের জন্যে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি, দেশ দেখাচ্ছ অন্ধকারে তুমি। বার করেছ নতুন খেলা, শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, ছলার ছলার ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজলে গাছে সবুজ গোটা। পুণ্যি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ।
তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। নমস্কার। চমৎকার শুনলাম আমরা। এবার আমরা সুস্মিতা কুণ্ডু ভৌমিকের কাছে যাব, শুনবো তার কবিতা। নমস্কার। আমার নিবেদনে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত ভোর হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে আছে। তুমি যেভাবে পারো পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের অন্ধকারকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার। এবারে থাকবো বনানী নাথের সঙ্গে। নমস্কার। আমার নিবেদন আমার ভারতবর্ষ, লেখক উৎপল কুমার ধারা। দেশ মানে হোক ভোরের পাখির রাত ভাঙানিয়া সুর, তাড়িয়ে আধার সকলের দরে উপচালো রোদ্দুর। সকল কুড়ির পাপড়ি খোলা স্বাধীন সুখের পর্শে, মহামিলনের পতাকা উড়ুক আমার ভারতবর্ষে। দেশ মানে হোক কৃষাণীর চোখে স্বপ্নের আলপনা, শ্রমজীবীদের ঘরে ঘরে যাক আনন্দ গান শোনা। পরাধীনতার প্রাচীন পেরিয়ে চেতনার আদর্শে, মুক্ত মুখের কথারা ফুটুক আমার ভারতবর্ষে। দেশ মানে হোক সব্বার পাথে অফুরান ডাল ভাত, মুছে দিয়ে যত বেদ বিভেদের করাল কঠিন রাত। সব পেয়েছির আসরে সবাই নাচুক খুশির হর্ষে, চির নতুনের আলোক ফুটুক আমার ভারতবর্ষে। দেশ মানে হোক তোমার আমার জননী জন্মভূমি, এমন মহান দেশে যেটা খুঁজে পাবে না কোথাও তুমি। যে ভূমিতে কেউ দুঃখ কষ্টে থাকবে না বিমর্ষে, সুখ শান্তির বীজ বোনা হবে আমার ভারতবর্ষে। দেশ মানে হোক ভেঙে নিয়ে অভিমান অনুরাগ, যুদ্ধ জয়ের ফসল সবার আঁচলে সমান ভাগ। মহামনীষীর অমৃত কথা সাম্যের পরামর্শে, বাঁচবে সবাই হাতে হাত ছুঁয়ে আমার ভারতবর্ষে। নমস্কার। এখন কবিতার উচ্চারণে থাকবেন তপতী গাঙ্গুলি। স্বাধীনতা, রচয়িতা বর্ণালী গাঙ্গুলি। স্বাধীনতা কি শুধু তবে লাল সবুজে গেরুয়া সাদায় আকাশ ছোঁয়া একখানি পতাকা, নাকি স্বাধীনতা অন্ধকারের বুক চিরে জ্বলে ওঠা এক বিন্দু আলো, যার জন্য একদিন অসংখ্য প্রাণ নিঃশব্দে নিজেদের সমস্ত সকাল বিসর্জন দিয়েছিল। স্বাধীনতা মানে শুধু শিকল ভাঙার শব্দ নয়, স্বাধীনতা মানে ভয়ের চোখে চোখ রেখে সত্য উচ্চারণ করার সাহস। যে মাটিতে আজ আমাদের পদচিহ্ন পড়ে, সেই মাটির প্রতিটি ধূলিকণায় লেগে আছে কোনো এক অচেনা মানুষের রক্তের উষ্ণতা, কোনো মায়ের অশ্রু, কোনো স্ত্রীর অপেক্ষা, কোনো শিশুর নিঃশব্দ প্রশ্ন। বাবা কি আর ফিরবে না? যেদিন এই দেশের প্রতিটি মানুষ অন্যের চোখের জলকে নিজের চোখের জল বলে চিনবে,
যেদিন মানুষের চেয়ে বড় কোনো পরিচয় থাকবে না, সেদিনই হয়তো পূর্ণ হবে সেই স্বাধীনতা, যার স্বপ্ন দেখে কত অচেনা মানুষ চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছিল। ততদিন পতাকা শুধু আকাশে নয়, উড়ুক আমাদের বিবেকে। স্বাধীনতা শুধু মুখের কথায় নয়, বেঁচে থাকুক আমাদের প্রতিটি কাজে। নমস্কার। এবারে আমরা থাকবো ইন্দ্রাণী সান্যালের সঙ্গে তার কবিতায়। কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা স্বাধীনতা। স্বাধীনতা মানে এক রোদ্দুর টান, স্বাধীনতা মানে নীল আকাশের গান, স্বাধীনতা স্বপ্নের নীল ঘুম পড়ি, স্বাধীনতা পাখিদের এই ওড়াউড়ি, মায়ের আঁচল ঘিরে উত্তাপগুলো, পিতা পিতামহদের পবিত্র ধুলো, স্বাধীনতা রবিবাবু, কবি নজরুল, শীতের আগুন আর ভোরের বকুল, স্বাধীনতা গুলিস্তা হাম বুলবুল, ফাগুনের ভরা গাছ আমের মুকুল, নদীর স্রোতের মতো সন্ধ্যার গান, লতার বিতান জুড়ে সুরের বাগান, স্বাধীনতা আমাদের ইচ্ছে নদী, পাল তুলে সাদা মেঘ হারায় যদি, স্বাধীনতা ঠাকুমার নীল প্রশ্রয়, বাবার বকুনি আর প্রতিদিন জয়, স্বাধীনতা আমাদের সেরা অধিকার, স্বাধীনতা মিলনের সমপরিবার, স্বাধীনতা এদেশের জনগণ মন, স্বাধীনতা দিবসের সুরের মাতন। নমস্কার। এই মুহূর্তে কবিতার উচ্চারণে থাকবে মমতা রক্ষিত। নমস্কার। আমার নিবেদনে কবি অমিতাভ দাশগুপ্তের কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রু জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যা ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। দেশকে মা বলে কেন গা দিদিমণি? দুঃখের এই প্রশ্নটা আমার মাথার মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে। দুর্গা আমাদের স্কুলের মিড ডে মিলের রাঁধুনি। অভাবীর সংসার, দু চারটে টাকা পেলে চেয়ার, টেবিল, ফ্যান সব পরিষ্কার করে দেয়। চার চারটে ছেলেপুলে, নামের আবার
কি বাহার! লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, আর বরটা ওই ভ্যান রিক্সা টানে। দুবেলা দুমুঠো ভালো করে খেতে পড়তেও পারে না। কাল 15ই আগস্ট আমাদের স্কুলে বেশ বড় করে এর উদযাপন হয়, আর সামনের ছোট্ট মাঠটাতে 3 রং দিয়ে ভারতবর্ষের মানচিত্র আঁকা হচ্ছিল। দুর্গা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর আমাদের টিচার্স রুমে এসে আমাকে প্রশ্নটা করলো, দিদিমণি, দেশকে মা বলো কেন গা? আমি বললাম, দেশ আমাদের মা, আমাদের খেতে পড়তে থাকতে দেয়, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান দেয়। ও মুখ বেঁকিয়ে বলল, তা তোমাদের মা এত এক চোখা কেন গা? জানি জানি দুর্গাদের দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, আর পরনের শাড়িটাও আস্ত নেই, আর বাসস্থান ওই রাস্তায় ছেঁড়া পলিথিন টাঙিয়ে, ঝড় বাদল হলে ওই বাস স্ট্যান্ডে গিয়ে আশ্রয় নেয়। তাদের কাছে দেশের সংবিধান, মৌলিক অধিকার এসব কিচ্ছু জানা নেই। টিফিন পিরিয়ড শেষ হয়েছে, ও হন করে চলে গেল নিজের কাজে, আর আমি একজন শিক্ষিত নাগরিক হয়ে মাথা নিচু করে বসে থাকলাম। সেদিন সন্ধেবেলা দুর্গা এলো হাঁপাতে, দিদিমণি গো, বড় বিপদ গো দিদিমণি, বড় বিপদ, তুমি আমাদের রক্ষা করো। আমি ওদের কি রক্ষা করব বলো দিদিমণি? ওই পাড়ার যে বকাটে মস্তানগুলো রোজ আমাকে অশ্লীল কথা বলে গো, আর আজকে তো হাত ধরে টেনে ওই কোনে গলির মধ্যে নিয়ে গিয়েছিল, গোডাউন ঘরের মধ্যে। কোনো ক্রমে পালিয়ে এসছি গো দিদিমণি। ঘরে এই 13-14 সমর্থ মেয়ের লক্ষ্মী সরস্বতীকে রাখতে সাহস পেলাম না, তাই তোমার কাছে এসছি দিদিমণি, আমাদের একটু বাঁচাও। বরটা তো 4 দিন ধরে কোনো আতা পাতাই নেই। আমি বললাম, আমি তোদের বাঁচাবো, আমি তোদের আশ্রয় দেব কিভাবে? আমি নিজেই তো একটা মেসে থাকি, একজনের সাথে ঘর শেয়ার করে। তারপর কি মনে হতে বললাম, আচ্ছা দাঁড়া, চল, আমাদের মেসের পাশেই স্কুল বাড়িটা। আমি বললাম, চল আমার সাথে চল। আমরা স্কুলের দিকে গেলাম। স্কুলে গিয়ে ডাকলাম, বাহাদুর, স্কুলের গেটটা খোলো। শোনো, একটা ঘর খুলে দাও, লক্ষ্মী সরস্বতীকে নিয়ে দুর্গা আজকে ওই ঘরে থাকবে। দুর্গার 2 চোখে কৃতজ্ঞতার অশ্রু। অন্তত একটা দিন নিশ্চিন্তে থাকার আশ্রয় পেল সে। পরের দিন 15ই আগস্ট। এইসব দিনে ভোর আমি প্রথম স্কুলে আসি। আসলে দিদিমণি, বর্দিমণি আমাকে এইসব অনুষ্ঠানের অনেক কাজ দেন। স্কুলের কাছে এসে দেখলাম গেটটা কিরকম হাঁ করে খোলা। ডাকলাম, বাহাদুর, কোথায় তুমি? কারোর কোনো সাড়া পেলাম না। গেট দিয়ে ঢুকে 2 পা এগোতেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার কেঁপে গেল। অত সুন্দর করে 3 রং দিয়ে আঁকা ভারতবর্ষের মানচিত্রটা কতগুলো মানুষের পায়ের ছাপে এলোমেলো উঠে গেছে খানিকটা, আর তার মাঝখানে পড়ে রয়েছে দুর্গার ধর্ষিত উলঙ্গ দেহটা। সারা গায়ে পাশবিকতার চিহ্ন। তার হাতগুলো বাঁধা রয়েছে ওই পতাকা তোলার দড়ি দিয়ে, পাটাও বাঁধা, আর মুখে চিৎকারটা বন্ধ করবার জন্য গুজে দিয়েছে
ওই পতাকার কিছুটা অংশ। আমি আমি দুর্গাকে নয়, আমি দেখতে পাচ্ছিলাম ভারতবর্ষের মানচিত্রের ওপর পড়ে থাকা আমাদের ভারতবর্ষকে, যার অন্ন, বস্ত্র, বাসস্থান কিচ্ছু নেই। আর ওই শয়তানগুলো জানেন তো, ওই বাচ্চাগুলো কেউ ছাড়েনি। আমাদের সরস্বতী মৃত, নিথর হয়ে পড়ে রয়েছে। আমাদের শিক্ষা সংস্কৃতিও নিথর। ও পাশে লক্ষ্মী মৃত, আমাদের সমৃদ্ধিও মৃত। আমি এখন কি করব? একটু পরেই তো এসে যাবে কচি কাচার দল, যারা আমাদের পরবর্তী প্রজন্ম। আমি তো বক্তৃতা দেব বলে অনেক ভালো ভালো কথা লিখে নিয়ে এসেছিলাম, সেগুলো আমি এখন কিভাবে বলবো? ওগুলো সব শূন্য গর্ভ হয়ে আমাকেই বিদ্রুপ করছে যেন। আমি এখন কি করি? আমি ওই ভারতবর্ষের মানচিত্রের ওপর পড়ে থাকা লক্ষ্মী, সরস্বতী, দুর্গার উলঙ্গ ধর্ষিত দেহগুলোকে আমার ওই পতাকাটা নিয়ে কাপা কাপা হাতে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম, যেন ঢেকে দিচ্ছিলাম আমার ভারতবর্ষের সম্মানকে, ভারতবর্ষের লজ্জাকে, ভারতবর্ষের সম্ভ্রমকে। আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। অন্তর্কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের